তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা যারা ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোতে কাজ করছেন, এই বিজনেসের টিম তৈরি করার কাজ যখন আপনি করছেন, সেখানে আপনি প্ল্যান দেখাচ্ছেন অথচ কেউ আপনার সাথে জয়েন করছে না, তাই না? হতে পারে আপনারা অনেক সময় ভাবেন হয়তো সেই ব্যক্তির টাকার প্রবলেম রয়েছে, সেই কারণে সেই ব্যক্তি জয়েন হয়তো করছে না। তো দেখুন, এখানে যদি বলা যায় তাদের মধ্যে কিছু কিছু ডাউটস থাকে, টাকা আজকে কারোর কাছে নেই এটা বললে কিন্তু মানা যায় না। সে যদি 10,000 বা 15,000 টাকা যেমন স্মার্টফোন ইউজ করছে, তাহলে তার কাছে কোনো টাকা থাকবে না, তাই না? তো আপনি হয়তো তার ভেতরের ডাউটস গুলোকে ভালো করে ক্লিয়ার করতে পারছেন না, যেই কারণে সেই ব্যক্তিটা কিন্তু আপনার সাথে জয়েন করতে পারছে না। তো কি সেই ডাউটস গুলো যেগুলো আপনি ক্লিয়ার করলে তার সাথে আপনি আরো বিজনেসটা ভালো করে করতে পারবেন এবং তাকে আপনি আপনার বিজনেসে ভালো করে নিয়ে আসতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওতে সেই পয়েন্টগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি সুজন জোয়ারদার। আপনারা দেখছেন সুজন জোয়ারদার ইউটিউব চ্যানেল। আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের এই নতুন ভিডিও। তো আজকের এই ভিডিওটা যে টপিকের ওপর হতে চলেছে আপনার সাথে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। তো চলুন এক এক করে সেই পয়েন্টগুলো ক্লিয়ার করা যাক, যে একজন মানুষের মধ্যে কি কি প্রশ্নগুলোকে আমরা ক্লিয়ার করতে পারলে সে তাদেরকে আমরা বিজনেসে জয়েন করতে পারবো, বা ডাউটগুলোকে ক্লিয়ার করতে পারলে তাদেরকে আমরা বিজনেসে জয়েন করতে পারবো। প্রথম যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। দেখুন, বিশ্বাস, যদি না আপনি সেই ব্যক্তিকে বিশ্বাস দিতে পারছেন, কারণ সেই ব্যক্তিটা কখনোই কিন্তু কোম্পানিকে দেখে জয়েন করে না, সেই ব্যক্তিটা আপনাকে দেখছে। আপনি কতটা বিশ্বাস তার মধ্যে ট্রান্সফার করতে পারছেন। যদি আপনি ভালোভাবে বিলিভ তার মধ্যে ট্রান্সফার করতে পারেন, তাহলে সেই ব্যক্তিরা কিন্তু অবশ্যই আপনার সাথে জয়েন করবে। বিশ্বাস কিভাবে আনবেন? তাকে আপনি অ্যাচিভমেন্ট দেখাতে পারেন, আপনি কি কি অ্যাচিভমেন্ট করেছেন, বা আপনার কোম্পানির কি কি লিগাল ডকুমেন্টস রয়েছে, আপনি আপনার লাইফস্টাইলটাকে কতটা চেঞ্জ করতে পেরেছেন, সেই বিষয়গুলো যখন আপনি তার মধ্যে দেখাতে পারবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি তাদের মধ্যে বিশ্বাসটা ভালো করে তৈরি করতে পারবেন। যাই হোক, এখানে দ্বিতীয় যে পয়েন্টটা আমি আপনার সাথে ক্লিয়ার করতে চাইবো সেটা হচ্ছে ক্ল্যারিটি, বা পরিষ্কারভাবে তাদেরকে বোঝানো এখানে কাজটা কি। শুধু এখানে অ্যাচিভমেন্ট দেখালাম, কোম্পানির লিগাল ডকুমেন্টস দেখালাম, আমি কি কি ইনকাম করেছি, আমার সিনিয়র কতটা কি অ্যাচিভমেন্ট করেছে, সেটা দেখালে এই বিজনেসে কিন্তু কেউ আপনার সাথে জয়েন করবে না। আপনি তাকে কাজটা ভালো করে বোঝান, আসলে এখানে সে কাজটা কি করতে পারবে, সে লাইফ থেকে কি কি অ্যাচিভমেন্ট করতে পারবে, আপনি কি করেছেন সেটা দেখে কি তার ইনকাম হবে, বা আপনি কি কি অ্যাচিভমেন্ট করেছেন সেটা থেকে কি সে বুঝতে পারবে? অবশ্যই না। তো সেইখানে সে এই বিজনেস থেকে কি কি অ্যাচিভমেন্ট করতে পারে, তার লাইফে কতটা কি পরিবর্তন করতে পারে, সে বাইরের মার্কেটে কোথায় গেলে সে কত টাকা ইনকাম করতে পারবে, আর এই বিজনেসে আসলে সে নিজের লাইফস্টাইলটাকে কিভাবে পরিবর্তন করতে পারবে, কি কি কাজ করলে সেই বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবে। এই বিষয়গুলো আপনি তার মধ্যে ক্লিয়ার করার ক্ল্যারিটি, নিজের মধ্যে ক্ল্যারিটি তার মধ্যে ক্লিয়ারটা করতে হবে, কি কি কাজ থাকে এই বিজনেসে করতে হবে। ক্লিয়ার? যাই হোক, চলুন তাহলে আমরা পরের পয়েন্টের দিকে এগিয়ে যাই। দ্বিতীয় যে কারণটা হলো মানুষ কেন আপনার সাথে জয়েন করতে চায় না, সেটা হচ্ছে ভয়। অনেকে এই বিজনেসে যখন টাকাটা দিতে যায় না, তারা ভয় পায় যে আদেও টাকাটা দিলে যদি আমার টাকাটা জলে চলে যায়। মানে তারা টাকাটা তো দিচ্ছে, কিন্তু তারা ভাবছে যদি আমি এই টাকাটা দিই, যদি আমার টাকাটা জলে চলে যায়। কারণ দেখুন, টাকা কিন্তু আজকে প্রত্যেকেই জোগাড় করে আপনার সাথে বিজনেসটা জয়েন করছে, তাই না? কিন্তু তার টাকাটা যদি কোনো কারণে জলে চলে যায়, তাহলে সেটা দায়িত্বটা কে নেবে? এই যে ভয়টা তার মধ্যে থেকে যাচ্ছে, এই ভয়টাকে আপনাকে দূর করতে হবে। যে দেখুন, এখানে আপনার মতো আরো 5 জন ব্যক্তি কাজ করছে, তারাও এখান থেকে ট্রেনিং মিটিং এর মাধ্যমে কিভাবে নিজের লাইফটাকে ইউটার্ন করতে পারছে, বা নিজেরা কিভাবে লাইফটাকে সাকসেস করতে পারছে। আজকে টাকা কোন জায়গাটায় খরচা হয় না। আজকে যখন আপনি পড়াশোনা করেছিলেন সেখানেও টাকা খরচা করেছেন। আজকে যখন আপনি এই বিজনেসটা করবেন বা নিজের কোনো ব্যবসা করতে যাবেন, সেখানেও আপনাকে খরচা করতে হবে। কিন্তু নিজের ব্যবসা করতে গেলে সেখানে আপনাকে আরো বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। আজকে এখানে কম ইনভেস্টমেন্টে আপনি কিন্তু সেই ইনকামটা এখান থেকে শুরু করতে পারছেন। তো তার মনে যে এই ভয়টা, সেটা কিন্তু আপনাকে কাটাতে হবে। যাই হোক, চলুন তাহলে আমরা পরবর্তী পয়েন্টের দিকে এগিয়ে যাই। এর পরবর্তী পয়েন্টে যেটা আমরা শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে অতিরিক্ত বকবক করা। দেখুন, আপনি কি করেন না, সামনের ব্যক্তিরা কি কথা আপনাকে বলছে সেটা কিন্তু আপনি শোনেন না। আপনি নিজের কথা তার মুখে চাপিয়ে দিতে চেষ্টা করেন। তার মনে কি প্রশ্ন, সে আপনাকে যখন কোনো কথা বলছে, আমাদের একটা জিনিস ভালো শেখানো হয়, সেটা হচ্ছে পুটে কোশ্চেন অন এ কোশ্চেন। কেউ আপনাকে বলছে যে না আমার কাছে না টাকা নেই, বা আমার কাছে না সময় নেই, তো আপনি কি করবেন? তাকে বোঝাতে আরম্ভ করে দেবেন, তাই না? এই ভুলটা কিন্তু করলে চলবে না। আপনাকে কি করতে হবে? সময় নেই মানে কি বুঝতে পারবেন না, আসলে আমি অন্য জায়গায় কাজ করি, তো সেই কারণে এইখানে সময় দেওয়ার মতো সময়টা নেই। আচ্ছা, টাকা নেই বলতে, না আসলে আমার কাছে এই মুহূর্তে টাকার খুব ক্রাইসিস, তো তখন আপনি তাকে টাকা নিয়ে সাজেশনটা দিতে পারবেন। ফলো আপটা আপনাকে ভালো করে করতে হবে। সে যখন কোনো প্রশ্ন করছে বা কথা বলছে তার বিপরীতে, আপনি ডাইরেক্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন না।
আপনি তাকে কোয়েশ্চেন করুন যে কি কাজটা মানে আপনি সময়টা নিয়ে মানে বুঝতে পারলেন না। কি বলতে চাইছেন? আজকে আপনার কাছে সময় নেই বলেই তো আপনাকে কাজটা করতে হবে, তাই না? যাই হোক, লাস্টের যে পয়েন্টটা আপনার সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে রং টাইমিং, রাইট? এখন হতে পারে সেই ব্যক্তিটার হয়তো দরকার নেই, সে হয়তো এখন চাইছে না, তাহলে আপনাকে কি করতে হবে? তাকে ফলো আপে রাখতে হবে। আমরা অনেক সময় ভুলটা কি করি? তাকে ফলো আপে রাখি না, বা ফলো থ্রু আমরা তাকে করতে পারি না। ফলো থ্রু কিন্তু আপনাকে করতে থাকতে হবে। যে দাদা কেমন আছেন, তাহলে কবে থেকে কাজটা শুরু করবেন বলে ভাবছেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে। ফলো থ্রুতে আপনাকে কিন্তু রাখতে হবে সেই ব্যক্তিটাকে। তো এই কাজগুলো করুন, দেখবেন আপনার সাথে কিন্তু অবশ্যই যাদেরকে আপনি বিজনেসে ইনভাইট করছেন বা প্ল্যান দেখাচ্ছেন, তাদের ডাউটটা ক্লিয়ার করুন। সে কেন জয়েন করতে চাইছে এটা ক্লিয়ার করুন। শুধু কি টাকা নেই এই সমস্যার জন্য না, তাদের ডাউটটাকে ক্লিয়ার করতে চান। তাহলে কিন্তু অবশ্যই সবাই আপনার সাথে বিজনেসটায় আসতে বাধ্য হবে। সবাই আসবে এমনটা কখনোই বলবো না, কিন্তু আপনার যে রেশিওটা সেটা কিন্তু অবশ্যই বাড়বে। ক্লিয়ার? কারণ একই ভুল যদি আপনি বারবার করতে থাকেন, তাহলে একই রেজাল্ট কিন্তু রিপিটেডলি আপনার কাছে আসতে থাকবে। তো এই জিনিসগুলো নিজের মধ্যে শোধরান, তাহলে কিন্তু আপনিও এই বিজনেস থেকে একজন ভালো ফলো আপার হতে পারবেন। আপনিও এই বিজনেস থেকে একজন সাকসেসফুল নেটওয়ার্কার হতে পারবেন। কারণ আপনি যদি শুধু জয়েনিং এর উপর ফোকাস করেন, হয়তো জয়েনিং নাও আসতে পারে। কিন্তু আপনি যদি শেখার উপরে ফোকাস করেন, তাহলে এই বিজনেসে একটা দিন এত জয়েনিং আসবে যে আপনি জয়েনিং নিতে পারবেন। যাই হোক, এটাই বলে আজকের ভিডিওটা এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যদি ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখে থাকেন, তাহলে কোন কোম্পানিতে আপনারা কাজ করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। এটাই বলে আমরা আজকের ভিডিওটা এন্ড করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, উইশ ইউ অল দ্য বেস্ট। চলুন সবাইকে টাটা এবং শুভরাত্রি। বাই বাই।